নমস্কার। অনেকে জানতে চেয়েছেন যে নতুন টেনেন্সি কিভাবে দেয়া যায়। টেনেন্সি দেবার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে আপনি সরাসরি বিল কেটে যেটা ঘর, তার এরিয়া, তার মাপ, তার ঠিকানা, কোন তলায় কি কি আছে সেগুলো লিখে আপনি রেন্ট বিল কেটে দিতে পারেন, অথবা আপনি টেনেন্সি এগ্রিমেন্ট করতে পারেন, টেনেন্সি এগ্রিমেন্ট করে দিতে পারেন। টেনেন্সি এগ্রিমেন্ট করলে তাতে লিখে দেবেন যে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন দিচ্ছেন, কত টাকা ভাড়া, কোন তারিখে পেও, ভাড়া কত মাস না দিলে ডিফল্টার, এবং কী কী রেস্ট্রিকশান আছে সেইগুলো সম্পূর্ণভাবে লিখে দেবেন টেনেন্সি এগ্রিমেন্টের মধ্যে। এবং প্রত্যেকটি পাতায় সই করবেন আপনি এবং আপনার টেনেন্ট যাকে ভাড়া দিচ্ছেন, এবং পরিষ্কার লিখে দেবেন যে টেনেন্ট যাতে তার ঘরে যে পারপাসে ইউজ করার জন্য আপনি দিচ্ছেন সেই পারপাসের বাইরে যাতে অন্য কোনো পারপাসে ইউজ না করে। যদি কমার্শিয়াল পারপাসে দেন, স্পেসিফিক করে দেবেন কী কী পারপাস, কমার্শিয়াল কোন পারপাসে, কী তার ব্যবসা, সেইগুলো স্পেসিফিক লেখা উচিত। আর যদি রেসিডেন্সিয়াল পারপাসে দেন সেটাও লিখে দেওয়া উচিত, এবং সেটা অবশ্যই লেখা উচিত টেনেন্ট এবং তার ফ্যামিলি ছাড়া অন্য কাউকে তিনি রাখতে পারবেন না। এই কিছু কিছু ক্লজ অবশ্যই দিয়ে দেবেন, তাতে আপনাদের ভবিষ্যতে সেফটি এবং সিকিউরিটি থাকবে, এবং টেনেন্ট কাউকে ইন্ডাক্ট করতে পারবে না বা সাব টেনেন্ট বসাতে পারবে না, পারলেও সেগুলো অবৈধ হিসেবে গণ্য হবে। সুতরাং আপনাদের যেটা উচিত সবসময়তেই এগ্রিমেন্ট করে ভাড়া দেওয়া। এবার বলে দিই, এগ্রিমেন্টের কিন্তু কোনো টাইম পিরিয়ড হয় না টেনেন্সি এগ্রিমেন্ট, কারণ টেনেন্সি হচ্ছে টু সাম এক্সটেন্ট হেরিডিটারি বলতে আগের আইনের মতো নয়। যেমন ধরুন, হাজব্যান্ডের নামে যদি টেনেন্সি হয় তাহলে হাজব্যান্ড মারা গেলে তার ওয়াইফ লাইফ লং টেনেন্ট এবং ছেলেমেয়েরা 5 বছর। এইখানে রেস্ট্রিকশান দেওয়া আছে, যেটা 1956 সালের অ্যাক্টে ছিল না, এবং 1956 সালের অ্যাক্টে ভাইকেও টেনেন্ট হিসেবে গণ্য করা যেত যদি দাদার টেনেন্সি হতো। কিন্তু এখানে একদম রেস্ট্রিক্টেড ওয়াইফ এবং তার ছেলে, অথবা ওয়াইফ যদি মারা যায় হাজব্যান্ড এবং তার ছেলে, তার বাইরে কিন্তু কেউ নেই। এইগুলো এগ্রিমেন্টে স্পেসিফিকভাবে লিখে দেবেন, তাতে ভবিষ্যতে আপনাদের সুবিধে হবে। আর আরেকটা কথা মনে রাখবেন, 7,000 টাকা অবধি রেসিডেন্সিয়াল টেনেন্সির ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি অ্যাক্টের মধ্যে পড়বেন, আর যদি কমার্শিয়াল হয় তাহলে 10,000 টাকা ভাড়া অবধি ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি অ্যাক্টের মধ্যে পড়বে। 10,000-এর বেশি ভাড়া হলে কমার্শিয়াল ক্ষেত্রে সেটা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে চলে যাবে, এবং রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে 7,000 টাকার ওপর ভাড়া হলে সেটাও ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের মধ্যে চলে যাবে। প্রিমিসেস টেনেন্সি অ্যাক্টের মধ্যে থাকলে টেনেন্টদের অনেক প্রোটেকশন থাকে, কিন্তু ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের মধ্যে গেলে সেখানে কিন্তু তাদের অতটা প্রোটেকশন থাকে না। সেখানে তাকে টেনেন্ট বলার থেকে সেখানে তখন লেসি বলা হয়, কারণ ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট লিজ নিয়ে চলে, গভর্ন করে। সুতরাং এটা মাথায় রাখবেন কত টাকা ভাড়া। এবং টেনেন্সি এগ্রিমেন্টে যেটা প্রথমে করেছেন 7,000 বা 10,000-এর মধ্যে, সেটা হেরিডিটারি হলেও টু সাম এক্সটেন্ট, কিন্তু যখন লিজ হচ্ছে সেটাও হেরিডিটারি, কিন্তু সেখানে কিন্তু পিরিয়ড আপনি করতেও পারেন 5 বছর 10 বছর, আপনি নোটিশ পাঠিয়ে সেই লিজটাকে রিভোক করেন। এই ক্ষেত্রে কিন্তু লিজ রেজিস্টার্ড করার দরকার নেই, কারণ এটা বাই অপারেশন অফ ল হচ্ছে, যেহেতু 7,000 এবং 10,000 টাকা ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি অ্যাক্টের লিমিট, সেইটা ক্রস করলেই অটোমেটিক্যালি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে চলে আসছে। সেক্ষেত্রে এগ্রিমেন্ট রেজিস্টার্ড না হলেও চলবে। নমস্কার।